This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ের দিকে নজর রাখতেই হবে, তার কারণ ভাঙড়ে আবার আইএসএফ তৃণমূল সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ, মাথা ফাটলো একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। কোলেরহাট থানার সাতুলিয়া এলাকায় তৃণমূল নেতা কালু মোল্লা এবং তার পরিবারের নামে গালিগালাজের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। প্রতিবাদ করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রিজওয়ান ইসলামকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। তাদের পাল্টা দাবি তৃণমূল কর্মীরাই হামলা চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোলেরহাট থানার পুলিশ। বন্দুক নিয়ে মাথায় মেরে ওর 4টে সেলাই হচ্ছে, আপনারা দেখেছেন। ওদের একটাই ওরা সন্ত্রাস করে এই ভাঙড়টাকে আবার ক্ষমতায় নিতে চাইছে। ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো যে ওই দুই ভাইয়ের ভণ্ডামিটাকে জেনে গেছে বলেই তারা 24-এ আমাদেরকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে। করব 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না করে আমরা জনগণ নিয়ে এর যোগ্য জবাব অক্ষরে 48 ঘন্টার মধ্যেই দেব। পড়াশোনা করার অবস্থায় বাড়ির পাশে থেকে যে খুব বোম পড়ছে, তারপরে আমার চাচার নামে খুব গালিগালাজ, দাদুর নামে গালিগালাজ। আমি বাড়ির বাইরে এসেছি, দেখলাম যে 20-50 জনের লোক। তো তারপরে ওখানে গিয়ে দেখলাম, ওখান থেকে টেনে নিয়ে এসে আমাকে আরও ওরা মারধর করেছে। ওখানে আমার বাবুকে খুব হামলা করার চেষ্টা করেছিল, ঘর বাড়ি ভাঙ করার চেষ্টা করেছিল। কিন্তু তারা প্রায় এসএফ থেকে এসছে এবং রাজনীতির সঙ্গে যুক্ত। আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট, আগামীতে আমার এইচএস পরীক্ষা আছে। এমন অবস্থায় আমি সামনে গিয়ে প্রতিরোধ করাতে আমাকে খুব মারধর করেছে। 300-র অধিক এসআইআর থেকে বাদ পড়ে গেছে। এমন টাইমে হান্নানপাড়ার দিকে গিয়েছে আমাদের ছেলেগুলোরা ওই এসআইআর বিষয় নিয়ে তৃণমূলের আসলে দুষ্কৃতীরা হঠাৎ করে আমাদের আইএসএফের ছেলেগুলোর উপরে হামলা চালায়। ইলে এখন মোটামুটি আমাদের একটা আইএসএফের বাড়ি ভাঙচুর করে, মারধর করে, দুটো ছেলের দোকান পাচারি ভাঙচুর করে, লুটপাট করে তৃণমূলরা। ওরা ভয় পাচ্ছে, আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষ আমাদের সাথে আছে, ওই জন্য ভয় পাচ্ছে আর আতঙ্ক করে মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি করছে, যাতে না আমরা মানুষের পাশে না থাকতে পারি। বাংলায় হিন্দুত্বের চড়া হিন্দুত্ব সামাল দিতে এবার মন্দির রাজনীতি। এবার উত্তরবঙ্গে শিলান্যাস হচ্ছে বড় মহাকাল মন্দিরে। সরকারি টাকায় মন্দির তৈরি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। পর্যটন শিল্পের বিকাশের পাল্টা যুক্তি দিচ্ছে তৃণমূল, যদিও বিজেপি বলছে অনেক দেরি হয়ে গেছে। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি। সরকারি টাকায় রাজ্যে মন্দির তৈরির অভিযোগে বারবার সুর চড়াচ্ছে বিজেপি। এরই মধ্যে শুক্রবার শিলিগুড়িতে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস। অক্টোবরে উত্তরবঙ্গ সফরে গিয়ে যার ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির, যেটা রিলিজিয়াস আর কালচারাল হিসেবে এখানে পরিগণিত হবে, উনি শুভ শিলান্যাস করবেন। 2025 সালে 30 এপ্রিল অক্ষয় তৃতীয়া দিন জগন্নাথ ধামের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। 29 ডিসেম্বর নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করেন তিনি। আর এবার মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা শহর জুড়ে অসংখ্য কাট আউটে ছেয়ে দেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকা, যেখানে এই মহাকাল মন্দির কেমন হবে তার ছবিসহ বিস্তারিত তথ্য প্রচার করা হচ্ছে। কিন্তু তার আগে মন্দিরের জন্য নির্ধারিত জমি নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। তাদের অভিযোগ, শিল্পের জন্য বরাদ্দ জমিতে মন্দির হচ্ছে। 700 কোটি টাকার জমি দান মাত্র 1 টাকায়। এইটা কি আমাদের কাছে প্রায়োরিটি? আমাদের কাছে প্রায়োরিটি তো কর্মসংস্থান হবে, স্বাস্থ্য কেন্দ্র হবে, শিক্ষা হবে, পরিকাঠামো হবে, এইগুলো হচ্ছে আমাদের অগ্রাধিকার হবে। যদিও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও শিলিগুড়ির মেয়র দাবি করেছেন পর্যটন শিল্পে জোর দিতেই এই উদ্যোগ। রাজনৈতিক ডিভিডেন্ডের জন্য এটা করা হচ্ছে না, এটা উত্তরবঙ্গ ট্যুরিজমের একটা ক্ষেত্রভূমি। তো এই যে রিলিজিয়াস এবং তার সাথে আমাদের একটা লিগেসি আছে, কালচারাল সংস্কৃতির ব্যাপারটা, সেটার সমন্বয় ঘটবে। মন্দির তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েও কটাক্ষ করে বিজেপি বলছে অনেকটা দেরি হয়ে গেছে। जहाँ तक मंदिर का विषय है, कोई भी व्यक्ति नेता हो मंदिर बनाता है, मुझे लगता है उसका विरोध कोई नहीं करेगा। लेकिन मुझे लगता है ममता दीदी ने 15 साल मस्जिद ज़्यादा बनाए और जाते जाते मंदिर की कल्पना आप कर रहे हो, मुझे लगता है आपने थोड़ी देर कर दी। যেখানে মন্দিরের শিলান্যাস হওয়ার কথা সেই এলাকাটি মাটিগাড়া, নকশালবাড়ি ও শিলিগুড়ির বিধানসভার মাঝামাঝি। ওই দুটি বিধানসভাই বিজেপির দখলে।
উত্তরবঙ্গে বিজেপির পায়ের নিচের মাটি বেশ শক্ত। এই নির্বাচনে বিজেপির সেই শক্ত জমিতে হিন্দু ভোটে ধস নামাতে পারবে কি তৃণমূলের মন্দির রাজনীতি? প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। তাল ঠুকলেন সুকান্ত মজুমদার, তাও আবার সিঙ্গুরে দাঁড়িয়ে। 26-এর ভোটে খেলা ঘোরাতে বিজেপির অন্যতম হাতিয়ার এই সিঙ্গুর। 11 সালে পরিবর্তনে রাজনীতির মানচিত্রে 2 মাইলস্টোন। প্রথমে সিঙ্গুর, পরে নন্দীগ্রাম। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী 1-9-5-6 সভায় ঘুরে ঘুরে নন্দীগ্রামের জয়ের মার্জিনটা বারবার মনে করিয়ে দেন বিরোধী দল নেতা। আর এবার বিজেপির নজরে সিঙ্গুর। 18 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এই সিঙ্গুরেই। তার আগে সেই সভার আমন্ত্রণ জানাতে সিঙ্গুরে কৃষকদের দুয়ারে সুকান্ত মজুমদার। নমস্কার, ভালো আছেন সবাই? 18 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। সকলের কাছে অনুরোধ, সবাই যেন মোদীকে দেখতে যান, তৈরি হোক। আবার উনি ওনার হাত ধরে আসুন। শিল্প ছাড়া চাকরি হবে কোথায়? চাকরি তো হবে না, সবাই টোটো চালাচ্ছে। আর কজন চপ ভাজবে, কজন ঘুগনি বানিয়ে বিক্রি করবে। দেখতেই পাচ্ছেন, বুঝতেও পাচ্ছেন যে 26-এর আগে নতুন বাঁকে বাংলার রাজনীতি। 2008 সালের 23 অক্টোবরের কথাটা আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। পুজোর চতুর্থী দিন ছিল। সাংবাদিক বৈঠক করে রতন টাটা ঘোষণা করলেন সিঙ্গুরে কারখানা আর হচ্ছে না। 18 বছর আগে চতুর্থীতে বাংলা থেকে ন্যানোর বিদায়। আর আজ সুকান্ত মজুমদার বলছেন টাটাদের ফেরাবে বিজেপি। সিঙ্গুরেই টাটারা ফিরবে, এমনটাই দাবি সুকান্ত মজুমদারের। 26-এ বিজেপির সরকার হবে এই বাংলায়, এমনটাও দাবি করেছেন সুকান্ত মজুমদার। এই মাটিতেই টাটাকে ফেরাবো বলছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 18 তারিখ এখানে আসছেন। বিশ্বের সবচেয়ে বড় নেতা, তাকে দেখতে আসুন, তিনি কি বলছেন কিছু তা শুনতে আসুন। আর 26-এ বিজেপি সরকার গঠন হবে। টাটাকে আমরা এই মাটি থেকে টাটা আবার সিঙ্গুরে ফিরবে। এই সিঙ্গুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট। 18 বছর আগে তখন 600 বনাম 400 একরের লড়াই। সদ্য বিপুল ভোটে জিতে কুর্সিতে ফিরেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলায় শিল্প খরার দুর্নাম ঘোচাতে চান, ঠিক তখনই হলো সিঙ্গুর। সিঙ্গুর বামফ্রন্ট মানে নন্দীগ্রাম। কালো 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 জমি গেল, কি গেল আর কি এলো, সিঙ্গুর শ্মশান হয়ে বসে আছে। ইচ্ছুক আর অনিচ্ছুকে তখন ভাগ হলো জমির লড়াই। রাজনীতির পটচিত্রে তখন শুধুই সিঙ্গুর। তারপর 34 বছরের বাম সরকারকে হারিয়েই মমতা হলেন। এবং সুপ্রিম কোর্টও আমাদের দাবি সমর্থন করেছেন এবং কৃষকদের জমি অধিগ্রহণ জোর করে করা যাবে না, এই আইনটাই আমরা বদলে দিয়েছি। রতন টাটা বলেছিলেন বন্দুক ঠেকালেও বাংলা ছেড়ে যাবেন না, কিন্তু 2008 সালের 23 অক্টোবর চতুর্থীর দিন সব বদলে গেল। সেদিন সেই কথা থেকেই শুরুটা করেন সুকান্ত মজুমদার। 18 জানুয়ারি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে কৃষকদের আমন্ত্রণ জানাতে সিঙ্গুরে যান সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে বলেন বিজেপি ক্ষমতা এলে তবেই সিঙ্গুরে ফিরবে টাটারা। 200 কৃষক প্রধানমন্ত্রী একবারে মঞ্চের সামনে বসাচ্ছিল। ওসব সিপিএম এর আমলে যারা ছিল, যারা জমি দিয়ে টাকা পেয়েছে তারা বসবে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গুরকে মরুভূমিতে পরিণত করেছেন, শিল্পের মরুভূমিতে পরিণত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই সিঙ্গুর আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্প লক্ষ্মী হবে। শিল্প লক্ষ্মী, এই শিল্প, টাটার শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে, পরে কি যেন একটা হবে গাড়ির কারখানা, সেখানে হলো না কেন? সেখানে কোথায় গেছিল, তাহলে হলো না কেন? সিঙ্গুরকে দেখেই, সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে এবং এখানে শিল্পপতিরা যারা এখানে লগ্নি করছেন তাদের অপমান করা হচ্ছে সুকান্ত বাবুদের পক্ষ থেকে। কি আসবে না আমরা তো জানি না, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কি আসবে, যখন আসবে তখন বলবো, এখন জানি না কি আসবে। বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য যা করা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেই বার্তা দিতে এসেছেন যে তিনি সেই সোনার বাংলা তৈরির জন্য করবেন। ঐতিহাসিক সভা হতে চলেছে 18 তারিখ, বিশ্বরূপ দর্শন হবে সেই দিন। সবাই আসুন এবং এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ শুরু।